হ্যালো বন্ধুরা, আজকে দেখো উল্টো রথের দিন ছিল দিনটা। আর আমার একটুখানি এডিট করতে সময় লেগে গেল, ওই জন্য ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল। তো দেখো এখন হচ্ছে আমি স্নান করেই পুরোপুরি না কিছু চুল টুল কিছুই আঁচড়াইনি, না করেই বসে গেছি রথটা সাজাতে। কারণ আজকে কি বলতো, সকাল থেকে না আমরা এটা আয়োজন ছিল না যে রথটা সাজাবো। কারণ তিথি নক্ষত্রটার রথটা না দুদিন পড়েছে। তিথি নক্ষত্রটা হচ্ছে কালকে, আর এমনি উল্টো রথের যদি 9 দিন হয় তাহলে আজকে। তো আমরা সেটা নিয়ে একটু দোনমনোই ছিলাম। কিন্তু তারপরে যখন খবর টিভিতে দেখলাম যে জগন্নাথ পুরীর রথ বেরিয়ে গেছে, তো যাই হোক তখন আমরা বললাম তাহলে চলো রথটা টানায়, আজকেই টানবে। তো এখানে দেখো আমার শাশুড়ি মাও এসে একটু দেখে নিল যে কি করছি না করছি, কেমন সাজাচ্ছি। তো আগে সোজা রথের সময় ও বাড়ি ছিল, তো ওই কারণে আর আমার এই কাজটা আমার আর দরকার পড়েনি। ওই মেয়ের রথটা ঠিক করে সাজিয়ে দিয়েছিল। কিন্তু উল্টো রথে যেহেতু সোমবার পড়েছে আর ওর যেহেতু অফিস, তো এই কাজটা এবার আমার ওপরেই পড়লো। তো এখানে আমি কিছুই না, বেশিরভাগ কাজটা ওরাই আগের দিন করে দিয়েছে। কাগজ লাগানো, তো কাগজটা দেখো পাশ থেকে একটু ছিঁড়ে গেছে, কিন্তু ওটা এখন আর ঠিক করা যাবে না কারণ কাগজ নেই। তো আমি শুধু পাতাটা দিলাম, পাতাগুলো যে পুরনো পাতা ছিল ওগুলো ফেলে দিয়ে পাতাবাহারি পাতাগুলো দিলাম। রথে পাতাবাহারি পাতা ছাড়া না রথ দেখতেই ভালো লাগে না, কেন আমি জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগে এই পাতাবাহারি পাতাগুলো দিয়ে রথ সাজাতে। আর এখানে দেখো জগন্নাথ দেবকে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মালাটা পরিয়ে দিচ্ছি। আর দেখো এখানে হচ্ছে মালা দিয়ে দিলাম, আর মালা মিষ্টি সব আনা হয়েছিল, তো ওই কারণে দেখো মালা পরিয়ে দিলাম। আর কি বলতো, রথটা তো উল্টো রথে উল্টো দিকে করে বসানো হয়। তো প্রথমে আমি বুঝতে পারিনি, প্রথমে সোজা রথের মতোই টেনেছে বার করেছিলাম, তো তারপরে উল্টো করে দিয়েছিলাম। তো এই দেখো এইখানে হচ্ছে রথটা না বারবার ওই দিকে চলে যাচ্ছে, যেহেতু ওই দিকটা একটু ঢালু টাইপের, তো ওই জন্য ওই দিকে বারবার চলে যাচ্ছে। আর এই দেখো পাতাবাহারি গাছের মাঝখান থেকে জগন্নাথ দেবকে কিন্তু দেখতে খুব ভালো লাগছে। দেখো আমি ওই জন্য একটু সুন্দর করে দেখানোর ভিডিওর মতো করে নিলাম ছোট করে। তো এই দেখো এখানে হচ্ছে, আর এইখানে দেখো আমার গোপু সোনাও কিন্তু আজকে খুব খুশি, কারণ ও আজকে রথে উঠবে, সোজা রথেও উঠেছিল। তো ও তো খাওয়া দাওয়া করে একদম পুরো রেডি হয়ে রয়েছে যে কখন ও রথে উঠবে। তো আমার এখানে ঠাকুরের ভোগ নিবেদন করাও কমপ্লিট হয়ে গেছিল। তো মেয়ে এখন ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে এই যে উঠলো। আর ও কি বলছে দেখো, বলতে হবে। আর এখানে দেখো ও যেটা ওর ঠাকুমাটা ওকে শিখিয়ে দিয়েছিল যে রথ চলেছে, পথ ছেড়ে দাও। তো এখানে দেখো আমাদের এখানে কি বলতো, বাড়ি বাড়িতে না সবাই চাল আলু টাকা যে যেরম পায় সেরম দেয়। তো ওটা দিয়েই আমরা পরে খিচুড়ি করে যারা যারা যেরম দিয়েছে তাদেরকে গিয়ে খিচুড়ি দিয়ে আসি। তো এইখানে দেখো রথ বেরোবে, তো ওই জন্য একটুখানি পেয়ারা আর গুজিয়া করে করে প্রসাদে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা এটা কেটে দিচ্ছে, আর শাশুড়ি মাই আজকে ওকে রথ নিয়ে বের করবে, কারণ উনি যাবে, আগের বার উনি গেছিল, তো উনি যাবে। আর এখানে দেখো গুজিয়া আর পেয়ারা। তো এই করতে করতে দেখো আমাদের রথ বেরিয়ে গেছে। পাতাবাহারি পাতাগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে, কি বলো তোমরা? দেখো কি সুন্দর হলুদের মাঝখানে সবুজ, এগুলো আগে এখানে গাছ ছিল, কিন্তু এখন না আর গাছ পাওয়া যায় না, ওই জন্য নেহাত কি করার কিনেই নিয়ে আসতে হয়েছিল। তো এখানে দেখো পাড়ায় না অনেকগুলোই রথ বেরিয়ে গেছিল, তো ওই পাশে একটা রথ বেরিয়েছিল, তো আমাদের বাড়ি এসেছিল, তো আমি বললাম রথ নিয়ে বেরোচ্ছি, তো ওরা আসার পথে আমাদের বাড়ির দিয়ে ঘুরে যাবে। আর এইখানে দেখো মেয়ে এখন রথ নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু আমাদের এই যে রাস্তাটা যা উঁচু নিচু, ওই রথ না বারবার না পড়ে যাচ্ছে। তো ওই জন্য না গোপাল বসা, ওই জন্য আমরা কি করছি, রথটাকে একটু উঁচু করে নিচ্ছি। আর এখানে দেখো আমার মেয়ে প্রসাদ আমার মেয়ে একাই খাচ্ছে, তো বাড়ি বাড়ি গেলাম রথ নিয়ে, তাই সন্ধ্যাবেলা বাড়ি আসলাম। আর এসেই না রথের দিন একটু খাজা না হলে একদমই হয় না, তো আমি এখানে চট করে একটু খাজা বানিয়ে নিলাম। আর খাজাগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, ঘরে থাকা উপকরণ দিয়েই খাজাটা হয়ে গেছিল, ওই জন্য ভাবলাম চলো আজকে সন্ধ্যাবেলা একটু
ভাজাই করা যায়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এই দেখো এটা রসের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমার ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও।